দিল্লি সুলতানি যুগের দ্বিতীয় বংশ হচ্ছে খলজি বংশ। এই খলজি বংশ সম্বন্ধে আমরা এই ভিডিওটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করব, যে প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এই খলজি বংশের প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন খলজি। তিনি দাস বংশের শেষ সম্রাট কাইমুরকে হত্যা করে সিংহাসনে বসেন 1290 খ্রিস্টাব্দে। এই দাস বংশ সম্বন্ধে আমরা এর আগের ভিডিওটিতে আলোচনা করেছি এবং বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার করা হয়েছে। যদি সেই ভিডিওটি না দেখো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসতে পারো। তো আজ আমরা জানব খলজি বংশ সম্বন্ধে, যেটা 1290 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জালাল উদ্দিন খলজি, যিনি দাস বংশের শেষ সম্রাট কাইমুরকে হত্যা করে সিংহাসনে বসেন 1290 খ্রিস্টাব্দে। এই সিংহাসনে বসার ঘটনাটাকে খলজি বিপ্লব বলে অভিহিত করা হয় বা খলজি বিপ্লব নামে সেটা পরিচিত। এই জালালউদ্দিনের প্রকৃত নাম হচ্ছে কালিক ফিরোজ, যার রাজধানী ছিল কিলোঘারি। তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এর অ্যান্সার অপশন বি, জালালউদ্দিন ফিরোজ খলজি। তাহলে যদি প্রশ্ন হয় যে জালালউদ্দিন খলজির প্রকৃত নাম কি, অ্যান্সার ফিরোজ। কালিক ফিরোজ হচ্ছে জালালউদ্দিন খলজির প্রকৃত নাম। এই জালালউদ্দিন খলজি মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেন এবং পরবর্তী সময়ে মঙ্গলরা ইসলাম ধর্ম গ্রহণ করে ভারতবর্ষে বসবাস করতে শুরু করেন। এই মঙ্গলদের বলা হতো নব্য মুসলমান। নেক্সট প্রশ্ন রয়েছে, জালালউদ্দিন ফিরোজ খলজি কোন বছর সিংহাসনে বসেন? তো এর অ্যান্সার অপশন এ, 1290 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন দাস বংশের শেষ সম্রাট কাইমুরকে হত্যা করে। এই দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি দাস বংশের প্রতিষ্ঠা করেন 1206 খ্রিস্টাব্দে। নেক্সট, জালালউদ্দিন ফিরোজ খলজির নীতি কেমন ছিল? অ্যান্সার অপশন বি, উদার এবং নরম সরম। নেক্সট, জালালউদ্দিনকে কে হত্যা করে সিংহাসন দখল করে? অ্যান্সার অপশন সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি জালালউদ্দিনকে হত্যা করে সিংহাসনে বসেন। এই আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন 1296 সালে। তিনি জালালউদ্দিনকে হত্যা করে 1296 খ্রিস্টাব্দে বা সালে সিংহাসনে বসেন। এই আলাউদ্দিন খলজি, যিনি স্থায়ী সেনাবাহিনী প্রথম গঠন করেন এবং তিনি জমি জরিপ শুরু করেন। এছাড়াও দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন এবং রেশনিং ব্যবস্থা শুরু করেন। এই আলাউদ্দিন দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করেন। তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং সেনাদের নগদ বেতন দেওয়ার প্রচলন চালু করেন। তার অন্যতম কৃতি আলাই দরজা নির্মাণ, যেটা তিনি নির্মাণ করেন 1311 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন? তো এর অ্যান্সার অপশন এ, 1296 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজির বিখ্যাত বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা
চালু করার উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার অপশন বি, সামরিক ব্যয় নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন, আমির খসরু কার আমলে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও সাহিত্যিক ছিলেন? অ্যান্সার অপশন বি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আমলে আমির খসরু বিখ্যাত সঙ্গীতজ্ঞ ও সাহিত্যিক ছিলেন। এই আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য অভিযান চালানোর প্রধান সেনাপতি কে ছিলেন? অ্যান্সার অপশন এ, মালিক কাফুর। অ্যান্সার অপশন এ, মালিক কাফুর। এই মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। আলাউদ্দিন খলজি কোন রাজাকে পরাজিত করে চিতোর দখল করেন? অ্যান্সার অপশন সি, রাজা রতন সিংকে পরাজিত করে চিত্তোর দখল করেন। আলাউদ্দিন খলজি কবার মঙ্গলদের আক্রমণ প্রতিহত করেন? অ্যান্সার অপশন ডি, 6 বার। আলাউদ্দিন খলজি কোন শাসনতান্ত্রিক ধারণাটি মেনে চলতেন না? অ্যান্সার অপশন বি, ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া শাসনতান্ত্রিক ধারণাটি তিনি মেনে চলতেন না। কুতুবউদ্দিন মুবারক সহ কাদের উত্তরসূরি ছিলেন? ইনি ছিলেন অপশন বি, আলাউদ্দিন খলজির উত্তরসূরি। এই কুতুবউদ্দিন মুবারক সহ যিনি খলজি বংশের শেষ সম্রাট বা শাসক ছিলেন, যিনি আলাউদ্দিন খলজির পর সিংহাসনে বসেন। এই খলজি বংশের মোট 3 জন সম্রাট, প্রথম জালালউদ্দিন খলজি, দ্বিতীয় আলাউদ্দিন খলজি, তৃতীয় কুতুবউদ্দিন মুবারক শাহ। নেক্সট প্রশ্ন, কুতুবউদ্দিন মুবারক শাহ কত বছর শাসন করেন? অ্যান্সার অপশন এ, 4 বছর। কুতুবউদ্দিন মুবারক শাহ কেমন শাসক ছিলেন? অ্যান্সার অপশন সি, দুর্বল ও ভোগবিলাসে মত্ত। এই মুবারক শাহ ছিলেন একজন দুর্বল শাসক এবং তিনি ভোগবিলাসে বেশি মত্ত থাকতেন। এই জন্য তার সময়েই খলজি বংশের পতন ঘটে। এই খলজি বংশের পতন ঘটে কার আমলে? অ্যান্সার অপশন সি, কুতুবউদ্দিন মুবারক শাহর আমলে 1320 খ্রিস্টাব্দে। নেক্সট, কুতুবউদ্দিন মুবারক শাহকে কে হত্যা করেন? অ্যান্সার অপশন এ, খসরু খান। নেক্সট, খলজি বংশের কোন শাসক দিল্লির দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন? অ্যান্সার অপশন বি, আলাউদ্দিন খলজি। যিনি দিল্লির দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝায়? অ্যান্সার অপশন সি, তুর্কি অভিজাতদের পরিবর্তে আফগান নেতৃত্বে নতুন বংশের আবির্ভাব। আলাউদ্দিন খলজি নিজেকে নবীর প্রতিনিধি বলে দাবি করেন। এই তথ্য পাওয়া যায় কার লেখা থেকে? অ্যান্সার অপশন ডি,
জিয়াউদ্দিন বার্নির লেখা থেকে। খলজি বংশের কোন শাসক ধর্মীয় উগ্রতা হ্রাস করেন ও শরিয়ার উপর নির্ভরতা কমান? অ্যান্সার অপশন এ আলাউদ্দিন খলজি। ইনি শরিয়া আইন মানতেন না। আলাউদ্দিন খলজি কোন বিখ্যাত রাজ্যের বিরুদ্ধে দক্ষিণে সফল অভিযান চালাননি? অ্যান্সার অপশন ডি বিজয়নগর। এই বিজয়নগর রাজ্যে তিনি দাক্ষিণাত্য অভিযান চালাননি। অর্থাৎ ইনি যখন অভিযান চালান তখনও কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়নি। বাকি কাকাতীয়, হৈসল এবং পাণ্ড্য এই রাজ্যগুলিতে তিনি অভিযান চালাইছিল। মালিক কাফুর কোন অভিযান পরিচালনা করেন বা নেতৃত্ব দেন? অ্যান্সার অপশন সি দক্ষিণ ভারতের হৈসলা ও পাণ্ড্য রাজ্যের বিরুদ্ধে অভিযান। নেক্সট, কোন খলজি শাসকের সময় চলতি তঙ্কাজ চালু হয়? অ্যান্সার অপশন এ আলাউদ্দিন খলজির সময়। তো এই ছিল খলজি বংশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা জানলাম যে খলজি বংশে তিনজন শাসক ছিলেন। প্রথম হচ্ছে জালালউদ্দিন খলজি, যার প্রকৃত নাম কালিক ফিরোজ, এবং দ্বিতীয় আলাউদ্দিন খলজি, যিনি জালালউদ্দিন খলজিকে হত্যা করে সিংহাসনে বসেন, যার প্রধান সেনাপতি ছিল মালিক কাফুর। এবং শেষ সম্রাট হচ্ছে মুবারক শাহ। তো এই ছিল খলজি বংশ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং এমসিকিউ প্রশ্নের উত্তর। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিওর জন্য, এবং এর আগে যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সেগুলি দেখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।